হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা দেখেন, আজকে আমি রান্না করব এই তাজা তাজা টাকি মাছ আর চ্যাং মাছ। এই টাকি মাছটা সুন্দর করে প্রসেস করে নেই, পরিষ্কার করে নেই, তারপর হচ্ছে রান্না করব। বন্ধুরা দেখেন কত সুন্দর চ্যাং মাছ। আর বন্ধুরা, আমরা তো এই চুলার ছাই দিয়ে মাছ পরিষ্কার করি। আপনারা কি দিয়ে মাছ পরিষ্কার করেন অবশ্যই জানাবেন। নিজের পুকুরে তাজা তাজা টাকি মাছের রান্না আসলেই অনেক টেস্টি। বন্ধুরা, এবার আমরা সুন্দর করে মাছটাকে ঘষে নেব যেন মাছটা সুন্দর পরিষ্কার হয়, রান্না উপযোগী হয়। আর টাকি মাছ সুন্দর করে পরিষ্কার না করলে টেস্ট হয় না। বন্ধুরা, মাছের সাইজটা যেহেতু একটু বড়, তাই মাঝখান দিয়ে বটি দিয়ে কেটে নিব, তাহলে হচ্ছে ভাঙবে না মাছটা রান্নার সময়। বন্ধুরা, কাটানোর পরে মাছের যে ভুঁড়িটা ওইটা বাইর করে নিচ্ছি। দেখেন কিভাবে নিচ্ছি। এবার মাছের মধ্যে কিছু লবণ ছিটিয়ে দিব। দেখেন, লবণ ছিটিয়ে দিয়ে ঘষে নিব যেন মাছের সব ময়লা বাইর হয়ে যায়। বন্ধুরা, এবার পানি নিয়ে মাছটাকে সুন্দর করে ধুয়ে নিব। বন্ধুরা, আমার মাছ ধোয়া কমপ্লিট। এখন চলেন মূল কাজে চলে যাই, রান্নার কাজে চলে যাই। বন্ধুরা, এবার আমি মাছটা বসায় দেওয়ার জন্য পেঁয়াজটা দিয়ে দিলাম, আর আগে থেকে বেটে রাখা আদা রসুনটা দিয়ে দিলাম। এরপর মরিচ দিয়ে দিলাম, দেখেন। তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপর এই লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম এই জিরে গুঁড়ো। এটা শুধু জিরে গুঁড়ো না, আমি সবকিছু একসঙ্গে এটা গুঁড়ো করে রাখছি, গোটাল মশলা সহ আছে। এরপর দিয়ে দিব এই পরিমাণ মতো হলুদ। এরপর বন্ধুরা, ভালো করে আমি মেখে নিব মশলাটা। আমার মতো এরকম কে কে বাসায় মাছ রান্না করেন আমাকে অবশ্যই জানাবেন। আর টাকি মাছটা কেউ কেউ ভেজে খায়, কেউ কেউ আবার মশলা ভেজে ছেড়ে দেয়, কিন্তু আমি এইভাবেই রান্না করি। এভাবে রান্না করলে মশলার স্বাদটাও আসে, মাছের স্বাদটাও দ্বিগুণ হয়ে যায়। আজকে বন্ধুরা আমি হচ্ছে টাকি মাছটা একটু মাখা মাখা করব, আর হচ্ছে আপনার করব, কচু শাক আর মুগ ডালের একটা ভর্তা করব। ভালো করে মশলাটা মাখিয়ে মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে একটু সুন্দর করে মেখে শিখে নেব। দেখেন বন্ধুরা, কত সুন্দর লাগতেছে। এখন হচ্ছে এই একটু পানি দিব, যেটুকু লাগে। দেখেন বন্ধুরা, এইটুকু পানি দিলাম মাছটা সিদ্ধ হওয়ার জন্য। এবার হচ্ছে ঢাকনা দিয়ে বসাই দিব মাছটা হওয়ার জন্য। বন্ধুরা, আমি পাশের চুলায় ভর্তাটা বসাই দিব। এখন কড়াইটা আগে বসিয়ে নিলাম, তারপর হচ্ছে দিয়ে দেব কচু শাকটা। হালকা করে আগে কচু শাকটা দিয়ে দিলাম। বন্ধুরা, এবার আমি কচু শাকের ভর্তাটা করে নিচ্ছি, আপনারা হচ্ছে আমার সাথে থাকুন। আমি কচু শাক আর মুগ ডালটার ভর্তা করব। আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ, কারণ এই ভর্তাটাতে পেঁয়াজ বেশি দিলে খুব টেস্ট হয়। তারপর এখানে আমি আগে থেকে রসুন আর মরিচ রাখছিলাম, রসুন মরিচটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে এই মুগ ডালটা দিয়ে দিব। এরপর দিয়ে দিব ধনিয়া পাতা। বন্ধুরা, আমি এসব আগে থেকে কেটে রাখছিলাম। আপনারা দেখেন, আমি এভাবেই কচু শাক মুগ ডাল ভর্তা করি।
এর মধ্যে আমি ভর্তা লবণটা আগে থেকে দিয়ে দিলাম। বন্ধুরা আমি ভর্তাটাতে আগে থেকে একটু তেল দিয়ে নিলাম। এখন এই শাকটা, কচু শাকটা আর ডালটা সেদ্ধ হওয়ার জন্য হালকা করে একটু পানি দিয়ে নিলাম। বন্ধুরা এই পর্যায়ে দিয়ে দিলাম ঢাকনা, সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা এখন মাছটা উল্টিয়ে দেখবো কি অবস্থা। এপাশ ওপাশ করে দিলে দুপাশে সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা এখন একটু জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। এখন বন্ধু অল্প করে একটু জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিব মাছটা। বিসমিল্লাহ। বন্ধুরা এভাবে মেখে সেকে মাছ রান্না করলে আসলে মাছের টেস্টটা অনেক বেড়ে যায়, সব দিক থেকেই ভালো। মাছ আমি ভেজে খেতে চাই না, মাছ এভাবেই রান্না করি। ঠিক আছে বন্ধুরা, এখন অপেক্ষা করেন আমি ভর্তাটা কিভাবে করি। এবার ভর্তার ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা। ভর্তাটা সিদ্ধ হচ্ছে। অনেকেই হলুদ দেয়, কিন্তু আমি ভর্তার মধ্যে হলুদ দেই না। ভর্তাতে যদি হলুদ দেওয়া হয় তাহলে তো ভর্তার টেস্টটা নষ্ট হয়ে যাবে। বন্ধুরা এবার একটু নেড়ে দেখি ভর্তাটা কি অবস্থা। একটু মোটামুটি ভাবে হয়ে গেছে, একটু নেড়ে ছেড়ে নামিয়ে ফেলবো। এখন বন্ধুরা ভর্তাটা কত সুন্দর সিদ্ধ হয়েছে আর কালারটা অসাধারণ এসেছে। কারণ আমরা তো কচু পাতার ভর্তা করতেছি, কচু পাতা মুগ ডালের ভর্তা। কচু পাতা মুগ ডালের ভর্তা যদি কচু পাতার কালারই না থাকলো তাহলে সে ভর্তা করে কি লাভ বলেন। দেখেন কত সুন্দর সবুজ হয়েছে কালারটা। বন্ধুরা আমি কড়াইয়ের মধ্যেই ভর্তাটাকে ম্যাশ করব। বন্ধুরা আমি এই গ্লাস দিয়ে কড়াইয়ের মধ্যে ভর্তাটাকে ম্যাশ করে নিচ্ছি। বন্ধুরা আমি একটু লেবুর রস দিব, তাই লেবুটা কেটে নিচ্ছি। এটা হচ্ছে পাতি লেবু। দেখি একটু লবণ দেখে নিব, দেখি লবণের কি অবস্থা। বিসমিল্লাহ। হ্যাঁ বন্ধুরা পারফেক্ট হয়েছে। এখন আমি ভর্তাটা নিয়ে নেব। বন্ধুরা আজকে আমার দুপুরের রেসিপি হচ্ছে এই টাকি মাছের মাখা ভুনা আর হচ্ছে মুগ ডাল দিয়ে কচু শাক ভর্তা। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।